অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে অবশ্যই আমরা এই মুহূর্তে নজর রাখবো। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের মুখোশ খুলতে আরো পদক্ষেপ ভারতের। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে যাচ্ছে প্রতিনিধি দল। সন্ত্রাসের পাক যোগের সাম্প্রতিকতম তথ্য প্রমাণ নিয়ে যাচ্ছে প্রতিনিধি দল। আর এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, তাহলে কি এবার আরো চাপের মুখে পড়তে চলেছে পাকিস্তান? দেখো, নিঃসন্দেহে এটা সব থেকে বড় খবর এই মুহূর্তে, আরো একটি বিগ ডেভেলপমেন্ট আজকের দিনে। তার কারণ এবার পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে তাদের মুখোশ খুলতে বলা যায় আরো চাপে রাখতে পদক্ষেপ ভারতীয় সরকারের তরফ থেকে। যেটা এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে যে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের যে জঙ্গি যোগ, সেই জঙ্গি যোগের প্রমাণ নিয়ে রাষ্ট্রসংঘের যে নিরাপত্তা পরিষদ, সেই নিরাপত্তা পরিষদে যাচ্ছে ভারতের প্রতিনিধি দল। আগামী সপ্তাহ অর্থাৎ পরের সপ্তাহে রাষ্ট্রসংঘের স্যাংশন কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তার আগেই পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি যোগের জোরালো তথ্য প্রমাণ দিয়ে পাকিস্তানের উপর আরো চাপ বাড়াতে চলেছে ভারত। দেখো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আন্তর্জাতিক ক্ষেত্রে এই পদক্ষেপ যেটা নেওয়া হয়েছে ভারতের তরফ থেকে, সেই পদক্ষেপের ফলে পাকিস্তানের চাপ যে আরো বাড়বে সে কথা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং খুব উল্লেখযোগ্যভাবে বেশ কয়েকদিন আগেই ভারতের তরফ থেকে যে সাংবাদিক বৈঠক করা হয়েছিল বিদেশ মন্ত্রকের তরফ থেকে, সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে এই যে পাহেলগাম হামলা, যে জঙ্গি হামলা, সেই হামলার দায় স্বীকার করেছিল টিআরএফ জঙ্গি সংগঠন। এবং এই টিআরএফকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য যেটি, যে এই টিআরএফকে নিয়ে গত বছরে এই স্যাংশন কমিটির কাছে ভারত রিপোর্ট দিয়েছিল। খুব উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছিল ভারত এক বছর আগেও। সেই সময়ে পাকিস্তান টিআরএফকে ডিফেন্ড করেছিল, অর্থাৎ টিআরএফ এর পক্ষে ছিল পাকিস্তান। এবং সেই ঘটনার রেশ এক বছর পরে কিন্তু আবারও সামনে আসছে। এবং জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ, সেই নিরাপত্তা পরিষদের বৈঠক রয়েছে পরের সপ্তাহে। তার আগে পাকিস্তানের যে লেটেস্ট জঙ্গি যোগ, সেই জঙ্গি যোগের সর্বশেষ যে তথ্য প্রমাণগুলি ভারতের কাছে রয়েছে, সেই সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের মুখোশ খুলতে কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত। এবং ইতিমধ্যে যেটা আমরা এএনআই সূত্রে জানতে পারছি, সংবাদ সংস্থা, যে ভারতের তরফ থেকে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে এই আন্তর্জাতিক জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ সেখানে। এবং সেখানে গিয়েই পাকিস্তান এবং টিআরএফ এর কি জঙ্গি যোগ বা পাকিস্তানের মধ্যে কোন কোন জঙ্গি সংগঠন রয়েছে, তাদের সাথে পাকিস্তানের কি যোগাযোগ, সমস্ত বিষয়ে সর্বশেষ তথ্য তুলে দেওয়া হবে, এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে এর আগেও আমরা দেখেছি ভারতের তরফ থেকে, বিদেশ মন্ত্রকের তরফ থেকে যতবার সাংবাদিক বৈঠক করা হয়েছে, সেখানে স্পষ্টত এটা বলে দেওয়া হয়েছে যে পাকিস্তান যে জঙ্গিদের মদতদাতা সেটা সারা বিশ্বই জানে। বছরের পর বছর ধরে পাকিস্তান জঙ্গিদেরকে মদত দিয়েছে, তাদেরকে আশ্রয় দিয়েছে। এতদিন পর্যন্ত ভারতের তরফ থেকে কূটনৈতিক পদক্ষেপ যে নেওয়া হচ্ছিল, সেই পদক্ষেপের পরে এবার সরাসরি পাকিস্তানকে আরও একবার তাদের যে মুখোশ, অর্থাৎ জঙ্গিদের যে মদতদাতা তারা, জঙ্গিদের যে আশ্রয় দেয় তারা, এবং পাকিস্তান এবং জঙ্গি একই সমর্থক প্রায়, সেই বিষয়গুলিকে সামনে নিয়ে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছাচ্ছে ভারত। এবং সেখানে গিয়ে এই যে রাষ্ট্রসংঘের যে নিরাপত্তা কমিটি রয়েছে বা নিরাপত্তা কমিটির যে বৈঠক রয়েছে, সেখানের স্যাংশন কমিটির সামনে কিন্তু কার্যত পাকিস্তানের মুখোশ খুলে দিচ্ছে ভারত, এমনটাই খবর এএনআই সূত্রে। ধন্যবাদ তোমাকে অরিত্র। জঙ্গি দমনে কড়া জবাব দেবে ভারত, এমনটাই ভারতের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল। আর এবার আরো চাপে পড়তে চলেছে পাকিস্তান। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের মুখোশ খুলতে আরো পদক্ষেপ ভারতের। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে যাচ্ছে প্রতিনিধি দল। সন্ত্রাসের পাক যোগের সাম্প্রতিকতম তথ্য প্রমাণ নিয়ে যাচ্ছে প্রতিনিধি দল। পরের সপ্তাহে রাষ্ট্রসংঘের স্যাংশন কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। পাকিস্তানের বিরুদ্ধে জোরালো তথ্য প্রমাণ দিয়ে চাপ আরো বাড়াতে চলেছে ভারত।